ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। অক্টোবর মাসে এসআই এবং নভেম্বর মাসে কনস্টেবল, আর কেপির পরীক্ষার 2026-এ। তো অঙ্কে যাদের ভয় রয়েছে সেই অঙ্কের ভয় পুরোপুরি কাটাতে হবে। অঙ্কের জন্য যে চাকরিটা হবে না সেরকমটা নয়। তো আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব, অঙ্কে 25-এ 25 পাওয়ার স্ট্র্যাটেজি, এবং এমন একটা বই যেই বই থেকে প্র্যাকটিস করলে সাফল্য একদম নিশ্চিত, পারবেই একদম। তো প্রথমে ডিসকাস করি, দেখো কি কি রয়েছে কোন সিলেবাসে। ভিডিওটা খুব বেশি বড় হবে না, একটু মন দিয়ে দেখো, তোমার লাইফের সব থেকে বেস্ট ভিডিও হবে এটা অঙ্কের ক্ষেত্রে। এবং পরীক্ষা যখন দিয়ে আসবে, পরীক্ষা দিয়ে এসে বলবে যে হ্যাঁ সত্যি আমি এই স্ট্র্যাটেজি ফলো করে আমি ম্যাথে খুব ভালো স্কোর করেছি। মাত্র 2 মাস সময় রয়েছে এসআই এর জন্য, আর কনস্টেবলের জন্য 3 মাস। তো এই 2 মাস বা 3 মাসের মধ্যে কিভাবে অঙ্কটা ইমপ্রুভ করবে, কিভাবে পরীক্ষাতে 25-এ 25 পাওয়ার মতন করে আসবে, সেইটা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এখানে ডাব্লিউবিপি এসআই এর 200 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 25টা অঙ্ক থাকে, 2 নম্বর করে 50 নম্বর থাকে। কনস্টেবলে 25টা অঙ্ক থাকে। এছাড়াও কেপিতে রয়েছে 30টা অঙ্ক থাকে, আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডিতে 15-15-25 এরকম অঙ্ক থাকে। তাহলে আমার সবেতেই ম্যাথ রয়েছে, আর সিলেবাস একটাই এবং বইও একটাই, যেখান থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমাদের জন্য বানিয়েছি সব থেকে বেস্ট একটা প্র্যাকটিস বুক, সেটা হচ্ছে দিস ইজ দ্য ম্যাথ সংকল্প গণিত পিআইকিউ। কি বৈশিষ্ট্য রয়েছে এটার মাধ্যমে, মানে এটা যে প্র্যাকটিস করলেই তুমি সাফল্য পাবে 100% গ্যারান্টি, তার মানে কি রয়েছে বইটার মধ্যে দেখো। এর যে কন্টেন্টটা দেখলেই বোঝা যাবে। যেমন নাম্বার সিস্টেম, লেভেল 1 ডাব্লিউবিপি এন্ড কেপি, তারপর হচ্ছে লেভেল 2 ডাব্লিউবিএসএসসি এন্ড ডাব্লিউবিপিএসসি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে টোটাল 17টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার লেভেল ওয়াইজ সাজানো আছে, লেভেল 1 আর লেভেল 2। এই লেভেল 1-এ কি রয়েছে, ডাব্লিউবিপি আর কেপির 2005 সাল থেকে 2024 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এখানে লেভেল 1-এর মাধ্যমে সাজানো রয়েছে। অনেকে হয়তো শুধুমাত্র পিআইকিউ প্র্যাকটিস করো, অনেকে সুবীর দাস প্র্যাকটিস করো, অনেকে শুধু মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করে নাও। কিন্তু এটার মাধ্যমে কি আছে দেখো, যদি যে যেই বই করছো করতে পারো, এছাড়াও তুমি তার সাথে এক্সট্রা করে যদি এটা করতে চাও বা একদম ফ্রেশার্স সে যদি করতে চাও, প্রথমত হচ্ছে লেভেল 1 এর যত ডাব্লিউবিপি কেপির কোশ্চেন রয়েছে সবগুলো করে নিলে, প্রত্যেকটা চ্যাপ্টারে 40টা 50টা 60টা করে রয়েছে। তারপরে যদি মনে হয় যে এরপরে কোথা থেকে প্র্যাকটিস করব, তার জন্য আরেকটা রয়েছে লেভেল 2। লেভেল 2-তে কি রয়েছে, স্টেট গভর্নমেন্টের যত এক্সাম হয়েছে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই এবং অন্যান্য যত পরীক্ষা রয়েছে, সেই প্রশ্নগুলো এই লেভেল 2-তে সাজানো রয়েছে। তাহলে যখন লেভেল 1 প্র্যাকটিস হয়ে যাবে তখন লেভেল 2টা করবে, তাহলে কি হবে, একই চ্যাপ্টারের উপর পুরোটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা কিভাবে রয়েছে কন্টেন্টটা আমি দেখাচ্ছি, কোন চ্যাপ্টার কিভাবে দেওয়া রয়েছে। তো কিভাবে ডাউনলোড করবে বইটা, ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে এই চ্যানেলে জয়েন করবে। চ্যানেলে যখনই জয়েন করবে সেই চ্যানেলের ভিতরে দেখবে এরকম দেওয়া রয়েছে, এখানে রীতিমতো সব পিডিএফ আপলোড করা হয়। এখানে একটা দিয়েছে ম্যাথ ইবুক স্টেট গভর্নমেন্ট বাই সংকল্প। এই পিডিএফটা যদি খুললে এরকম দেখতে পাবে পিডিএফটা। এই যে এটা হচ্ছে পিডিএফটা, ঠিক আছে। একদম শুরুতে চলে যাই, একমাত্র অনলাইন অনলি প্র্যাকটিস সেট অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ ইবুক ইউজফুল ফর ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এটসেট্রা। অল এক্সাম ক্লিয়ার হবে। এই যে চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে এবং বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই করা রয়েছে। শুধু বইটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউটের খুব বেশি খরচ হবে না, কারণ নাম্বার অফ পেজ 92 রয়েছে টোটাল। এই যে নাম্বার সিস্টেম লেভেল 1 ডাব্লিউবিপি এন্ড কেপির কোশ্চেন রয়েছে, 1 নম্বর বাংলাতে প্রশ্ন, 2 নম্বর ইংলিশে, তারপরে এটা ট্রান্সলেশন করা রয়েছে, 4টে অপশন, আর কোন এক্সাম এসেছিল লেডি কনস্টেবল মেন 2019-এ, এইরকম ভাবে পুরোটা রয়েছে। লেভেল 1 একই রকম ভাবে লেভেল 2 রয়েছে। লেভেল 1 যেখানে শেষ হয়ে যাবে, দেখো লেভেল 1-এ টোটাল কোশ্চেন রয়েছে 60, 70, 75, 80, 86 কোশ্চেন আছে। এরপরে শুরু হচ্ছে লেভেল 2 ডাব্লিউবিএসএসসি এন্ড ডাব্লিউবিপিএসসি। তাহলে এই 86টা অঙ্ক প্র্যাকটিস করার পরে আরো তো প্র্যাকটিস করতে লাগবে, যে শুধুমাত্র পিআইকিউ করে নিলাম, তাহলে আরো তো কিছু দরকার। তাহলে তার সাথে সাপোর্টিভে রয়েছে এই যে প্রশ্ন, মিসলেনিয়াসের কোশ্চেন গুলো রয়েছে, দেখো পরপর মিসলেনিয়াস 2019-এর কোশ্চেন সব পরপর পরপর সাজানো রয়েছে। তাহলে এই অঙ্কগুলো করে নিলে এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, মানে অল টাইপ এখানে কভার হয়ে যাচ্ছে। এক একটা চ্যাপ্টারের যত টাইপ রয়েছে,
এবার আমি আজকে যে চ্যাপ্টারটা করাবো আমি দেখাচ্ছি যে পার্সেন্টেজ, যেমন পার্সেন্টেজটা কিভাবে সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো 15 নম্বর পেজে পার্সেন্টেজ রয়েছে, একটা চ্যাপ্টার ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এই যে 14, এটা হচ্ছে পার্সেন্টেজ শতকরা। তাহলে পার্সেন্টেজে এই প্রথম অঙ্ক এটা, এক্সাইজ লেডি কনস্টেবল 2019 কোন কোন সালের রয়েছে দেখো সব লিখে দিয়েছি এখানে, পুরো 2020 সালের প্রশ্ন, 2000 করে পরপর পরপর সব রয়েছে এখানে, এ টু জেড যা যা অঙ্ক হয় পুরো ডাব্লিউবিপির পিআইকিউ, তার সাথে স্টেট গভর্নমেন্টের কোশ্চেন অ্যাড করেছি। টোটাল 55 অঙ্ক আছে লেভেল 1-এ, তারপরেই শুরু হচ্ছে দেখো লেভেল 2। এখানে আনসার কিটা আমি দিইনি, কারণ অনলাইন ক্লাস করে এই আনসারগুলো বসিয়ে নেবে, অথবা আমি চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ দেবো, সেখান থেকে করে নেবে। এই দেখো এটা যেটা সাজিয়েছি লেভেল 2 ডাব্লিউবিএসএসসি এন্ড ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 থেকে 2000 পর্যন্ত যত প্রশ্ন এসে পার্সেন্টেজে সব আছে। 2019 রয়েছে ফার্স্ট শিফট, 2019-এর এটা এইভাবে পরপর রয়েছে। প্রিলিমস 2015 করে একদম 2004 পর্যন্ত এসে। এবার 2024-এরটা এখন আপডেট করতে পারিনি, 24-এরটা খুব তাড়াতাড়ি আপডেট করে দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এই যে পিডিএফটা দেখালাম, সেই পিডিএফটা অর্থাৎ এই বইটা তোমরা নিজেরা যদি করো, যারা ভালো স্টুডেন্ট, যারা কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তারা নিজেরা করে নিতে পারবে। কিন্তু যারা অ্যাভারেজ বা একদম নতুন শিখছো, তাদের প্রত্যেকটা চ্যাপ্টার করতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি কি করেছি, প্রত্যেক দিন সপ্তাহে 3 দিন করে একটা ক্লাস হবে, সপ্তাহে 3 দিন করে প্রত্যেক দিন রাত্রি 10টার সময়তে ওই চ্যাপ্টারগুলো ধরে ধরে ক্লাস হবে ফ্রিতে একদম। পার্সেন্টেজের নাম্বার অফ ক্লাস হচ্ছে 2টো, তার মানে কি লেভেল 1-এ দেখলাম 55টা কোশ্চেন আছে, আবার লেভেল 2-তেও 50টার উপর কোশ্চেন আছে। তাহলে একদিনে লেভেল 1 করাবো আর একদিনে করাবো লেভেল 2, তাহলে দুটো ক্লাসে কমপ্লিট হয়ে গেল। মিক্স রেশিও প্রপোর্শনে 3টে ভিডিও লাগবে, কারণ অঙ্ক অনেক বেশি রয়েছে, এই জন্য 3টে ক্লাসে ভাগ করা আছে। 3টে ক্লাস হবে, এরম ভাবে টোটাল যোগ করে দেখা যাবে 35টা ক্লাস। অর্থাৎ প্রত্যেক দিন যদি 3টে করে নিই, সপ্তাহে 3টে করে, মাসে 12টা, 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে কনস্টেবলের পরীক্ষার আগে পুরোপুরি ঠিক শেষ হয়ে যাবে। তার মধ্যে কেউ যদি পারো এক্সট্রা করে নিতে পারো, ঠিক আছে। আর নিজেরা যদি করতে থাকো সময় বেশি লাগবে, সেই জন্য রাত্রি 10টার সময়তে আসবে, দেখবে আমার সাথে করবে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 50টা করে অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে, দিনেরটা দিনে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কোনো চাপ থাকবে না, ঠিক আছে। তো আরেকটা কথা, এই টেলিগ্রামে আমি যেটা প্রোভাইড করেছি, এখানে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে, বাকি চ্যাপ্টারগুলো নেই। বাকি সবগুলো চ্যাপ্টারটা পেড ব্যাচে রাখা হয়েছে। যদি পুরো পিডিএফটা কারো লাগে এখানে মেসেজ করবে। শুধু ম্যাথ নয়, ম্যাথের সাথে রিজনিং এবং জিকের যে নোটসগুলো, আবার ইংলিশ যারা এসএসসির পরীক্ষা দেবে, ডাব্লিউবি পরীক্ষা দেবে, ইংলিশের নোটসগুলো সিনোনিম অ্যান্টোনিমস একদম বাংলায় করা রয়েছে, এবং তার যে চিত্র সেটা টেলিগ্রামে দেওয়া রয়েছে, দেখে নেবে, ওখান থেকে ডেমো দেখতে পারো। এই ব্যাচের দাম রাখা হচ্ছে 250 টাকা, যেটাতে তুমি সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবার এটা সবার জন্য নয়, এটা হচ্ছে আমি ফ্রিতে গ্রুপে দিতেই পারতাম, কিন্তু কি সবাই সেটা ভালোভাবে ব্যবহার করে না, সবাই ইউজ করে না, সেই জন্য নিডি স্টুডেন্টের জন্য রেখেছি। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে দাদা অসুবিধা আছে, পিডিএফটা দিলে ভালো হয়, প্র্যাকটিস করবো, আমি তাকে পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। শুধু একটাই, যখন তুমি সাফল্য পাবে মিষ্টির প্যাকেট নিয়ে এখানে আসতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের স্ট্র্যাটেজিটা, তো এটা ফলো করবে। আজকে থেকেই ক্লাস শুরু হবে, আজকে রাত্রি 10টার সময় পার্সেন্টেজের লেভেল 1 ক্লাস থাকবে, এবং এটার প্লেলিস্ট করা থাকবে। পুরো চ্যানেলের ভেতরে যাবে, প্লেলিস্ট খুলবে, দেখবে প্র্যাকটিস ব্যাচ 1 বলে একটা প্লেলিস্ট করা থাকবে, ঠিক আছে। তো সেটার মাধ্যমে পুরো কমপ্লিট হয়ে যাবে। 35টা ক্লাস, একবার স্ট্র্যাটেজিটা যেখান থেকে যা করো না করো, একবার এই ব্যাচে প্র্যাকটিস করে দেখো, তোমার অবশ্যই 100% তোমার লাভ হবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটা দেখা হবে, এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো।